আসসালামু আলাইকুম। কানাডাতে যারা পড়াশোনা করার কথা চিন্তা করছেন তাদের স্টাডি গ্যাপ নিয়ে কিছু কনসার্ন থাকে। অনেকেই জিজ্ঞেস করেন, যেমন আমরা গতবারের লাইভে বেশ কিছু প্রশ্ন পেয়েছি। আমি একটা প্রশ্ন নিচ্ছি সায়েদ ভাইয়ের কাছে। উনি জানতে চেয়েছেন, প্লিজ লেট মি নো হাউ মাচ স্টাডি গ্যাপ ইজ অ্যালাউড ইন কানাডা। এবং সিমিলার আর একটা কোয়েশ্চেন আইরিন কাকুন জানতে চেয়েছেন, 2019-এ মাস্টার্স শেষ করেছি, আমি কি তাহলে স্টাডি ভিসায় যেতে পারবো? দুটোই প্রশ্ন আসলে স্টাডি গ্যাপ রিলেটেড, সো এই জন্য একসাথে অ্যাড্রেস করছি। স্টাডি গ্যাপের ক্ষেত্রে মনে রাখতে হবে যে গ্যাপটা যখন গ্যাপই, লাইক এই সময়টাতে আপনি কিছুই করেন নাই এবং এটা 2 বছরের বেশি হয়ে গেছে, তাহলে এটা একটা কনসার্ন যে এই সময়টাতে আমি কিছু করি নাই, এখন হঠাৎ করে আমি কেন পড়াশোনা করতে চাইছি। কিন্তু এই গ্যাপটাতে যদি আপনি পড়াশোনা করেন নাই কিন্তু অন্য কাজ করেছেন, যেমন আপনি একটা জবে হয়তো আছেন, আপনি 2019-এ পড়াশোনা শেষ করেছেন বা 2015-তে পড়াশোনা শেষ করেছেন, এরপরে আপনি একটা জবে জয়েন করেছেন, আপনি জবটা করেছেন, এই ক্ষেত্রে আপনার এই স্টাডি গ্যাপটা কোনো প্রবলেম হবে না যদি আপনি পড়াশোনাটা যেটা কানাডাতে করতে চান এই পড়াশোনার সাবজেক্টটা আপনার ক্যারিয়ারের সাথে মিল রেখে, অর্থাৎ এই যে আপনি কাজটা করলেন 2015 থেকে বা 2019 থেকে এই সময় পর্যন্ত, এখন পর্যন্ত এই সময়টার মধ্যে আপনি যেই কাজটা করলেন এই কাজের সাথে মিল রেখে আপনি যদি এখন একটা ফার্দার হায়ার স্টাডি করতে চান কানাডাতে অথবা রেলেভেন্ট প্রোগ্রামে স্টাডি করতে চান কানাডাতে, দ্যাট ওয়ার্কস। এটাতে কোনো অসুবিধা নাই। আমাদের ব্যাখ্যা দিতে হবে যে আমরা কেন এখন পড়াশোনা করতে চাইছি এবং এই পড়াশোনাটা পরবর্তীতে কিভাবে আমাদেরকে সাহায্য করবে ইন ডেভেলপিং আওয়ার ক্যারিয়ার। কিন্তু যদি এগেন এই সময়টাতে কোনো কিছুই না করা হয় এবং কোনো এটার জন্য যুক্তি প্রমাণও তেমন নাই যে কেন আমি এই সময়টাতে কিছু করি নাই, তাহলে এই গ্যাপটা গ্যাপ হিসেবে ধরা যেতে পারে এবং সেই ক্ষেত্রে স্টাডি প্রোগ্রামে অ্যাডমিশনের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে, ভিসার অ্যাপ্রুভালের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। একটা খুব কমন কোয়েশ্চেন আপাদের কাছ থেকে আমি অনেক পাই যে, আপা আমি তো কাজ করতাম, পড়াশোনা এই সময় শেষ করেছি, তারপরে আমি কাজে ঢুকেছি, কিন্তু তারপরে আমার বিয়ে হয়েছে, আমার বেবি হয়েছে, তো এই বেবি হওয়ার পরে বেবিকে সময় দেওয়ার জন্য আমি আসলে কাজটা আর কন্টিনিউ করি নাই, কুইট করেছি, ফলে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন এই গ্যাপের পরে আবার পড়াশোনা করার কথা চিন্তা করা যায় কিনা। তো এটার ক্ষেত্রে আমি সাধারণত যেটা বলি যে গ্যাপটাকে, এক তো গ্যাপটা কেন হয়েছে সেটার একটা যুক্তিসঙ্গত কারণ আছে যে আপনার বাচ্চা ছোট, তো আপনি ওকে সময় দেওয়ার জন্য আপনি কাজ থেকে কুইট করেছেন। কিন্তু এখন যখন আপনি পড়াশোনা আবার করতে চাইবেন তার আগে কিছুদিনের জন্য হলেও একটা কাজে আবার জয়েন করে নেওয়া উচিত। সো আইডিয়াটা বা টাইম লাইনটা হবে যে আপনি কাজ করতেন, আপনি একটা গ্যাপ নিয়েছেন, বেবিকে সময় দিয়েছেন, তারপরে এখন আবার আপনি ক্যারিয়ারে ঢুকেছেন, ক্যারিয়ারে ঢুকে আপনি রিয়ালাইজ করলেন যে আমি যেই গ্যাপটা নিয়েছি সেখানে হয়তো অনেক কিছু আমি মিস করে ফেলেছি, নতুন নতুন পলিসি হয়েছে যেগুলো সম্পর্কে আমার নলেজের একটা গ্যাপ তৈরি হয়েছে। সো এই নলেজের গ্যাপটা যেটা আমি কাজে জয়েন করে আবার বুঝতে পেরেছি, আমি যখন রিজিউম করেছি আবার আমার ক্যারিয়ার, তখন আমি দেখলাম যে আমার এই জায়গায় কিছুটা ঘাটতি আছে, এই ঘাটতিটা পূরণ করার জন্য আমার আসলে এখন একটা ফার্দার এডুকেশন বা রেলেভেন্ট এডুকেশন নিয়ে আসলে আমার জন্য সুবিধা হয়, আমি ক্যারিয়ারে দ্রুত অ্যাডভান্সড হতে পারবো। সো এই ব্যাখ্যা দিয়েও আপনি কিন্তু পড়াশোনার জন্য চিন্তা করতে পারেন। তাহলে সামারি হচ্ছে যে গ্যাপ ইটসেলফ সমস্যা না, সমস্যা হচ্ছে ওই গ্যাপে যদি আপনি কিছু না করে থাকেন। কাজ করে থাকলে পারফেক্টলি অলরাইট, কাজ করেন নাই কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে, এখন আবার ভর্তি হতে চাইলে আগে কিছু একটা কাজে যুক্ত হয়ে সেই কাজের সাথে রেলেভেন্ট একটা প্রোগ্রামে ভর্তি হতে হবে। হোপ দ্যাট অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন। আমি পরের প্রশ্ন আর একটা নিচ্ছি, স্টাডি রিলেটেডই। হালিমা বেগম আপা জানতে চেয়েছেন, আমার 16 বছরের ইউনিভার্সিটির টিচার হিসেবে আছি, সোশিওলজিতে অনার্স মাস্টার্স, পরবর্তীতে পাবলিক হেলথে মাস্টার্স করেছি, এখন সরাসরি পিএইচডি করা যাবে কিনা? আমি তো মনে করি অবশ্যই করা যাবে। পিএইচডির জন্য তো সবার আগে সুপারভাইজার ম্যানেজ করতে হয়, একজন প্রফেসরের সাথে আগে কন্ট্যাক্ট করতে হয়, তার কাছে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, আপনার প্রপোজাল পাঠাতে হবে এবং উনি যদি অ্যাকসেপ্ট করেন তখন গিয়ে আপনি অ্যাডমিশন কমপ্লিট করবেন এবং তারপরে গিয়ে আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো আপনার এমনিতে যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, আপনার অনার্স আছে সোশিওলজিতে, তারপরে একটা সোশিওলজিতেই মাস্টার্স আছে এবং তারপরে আপনি আবার আরেকটা মাস্টার্স করেছেন পাবলিক হেলথে, সো পিএইচডির জন্য ডেফিনেটলি আপনি চিন্তা করতে পারেন। আপা আশা করি আলোচনাটুকু কাজে লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।